নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পৌলমী। আর তো মাত্র কয়েকদিনের অপেক্ষা, কেননা আপামর বাঙালি অপেক্ষায় রয়েছে, কারণ মা আসছে। দেড়শো বছরের পুরনো বর্ধমানের কাঞ্চননগরের দাসবাড়ির পুজো। এখানে সপরিবারে দুর্গা, শিব, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক পূজিত হন। জোর কদমে দাসবাড়িতে চলছে পুজোর প্রস্তুতি। এখন আর নেই জমিদার, নেই সেই জমিদারিও। তবে বর্ধমান রাজ আমলের সমসাময়িক দাস পরিবারে এখনো নিয়ম নীতি মেনে মা দুর্গার পুজো হয়ে আসছে। বর্ধমানে রাজা বিজয় চাঁদের সঙ্গে দাস পরিবারের নিবিড় যোগাযোগ ছিল। বর্ধমানের সর্বমঙ্গলা বাড়ির অষ্টমীর কামান ডাকার আওয়াজ শুনে দাস পরিবারের অষ্টমীর পুজো শুরু হতো। আমাদের মা সর্বমঙ্গলার যেটা বাড়ি, যেটা রাজার যেখানে পুজো, সেই পুজোর সূচি অনুযায়ী আমাদের পুজো হয়। ওখান থেকে কামান দাগা হতো, তবে এখানে অষ্টমী খেয়ান হতো সেই আওয়াজে। বর্ধমান রাজার অধীনে এই জমিদার বাড়ি বিশেষ প্রতিপত্তি লাভ করেছিল। বর্ধমান রাজ পরিবারের সঙ্গে সুসম্পর্ক থাকায় প্রভাব বিস্তার করেছিল এই দাস পরিবার। সেই সময় থেকেই দুর্গাপুজো চালু হয়। ষষ্ঠীর দিন ঘট আসে, সপ্তমীর দিন কলাবউ আসে ওই দামোদর থেকে, আর ষষ্ঠীর দিন থেকেই আমাদের ঘরে প্রথা মেনে চণ্ডীপাঠ আরম্ভ হয়। চণ্ডীপাঠ পুরো সংকল্পটাই হয় প্রত্যেক দিন। দেড়শো বছরের পুরনো এই পুজোর জৌলুস আজও স্থানীয়দের মন কাড়ে। আজও দূর দূরান্ত থেকে মানুষ আসেন দাসবাড়ির প্রতিমা দর্শন করতে। তবে করোনা আবহে সেই ভিড়ের ছবিটা কিছুটা হলেও কমেছে। আশেপাশে বাড়ি যেসব মানুষরা রয়েছে তারাও কিন্তু এই উৎসবে কিন্তু সামিল হন একসাথেই। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সুদীপ্ত দত্তর সাথে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। বর্গী আক্রমণে সেন পরিবার ইসলামপুর ছেড়ে চলে আসেন মুর্শিদাবাদের বহরমপুরে। ১২৭ বছর আগে ভাগীরথীর তীরে এই বাড়িতে দুর্গাপুজো শুরু। বনেদি বাড়ির এই পুজোকে ঘিরে রয়েছে নানা জনশ্রুতি। করোনা আবহে জৌলুস কমলেও ভাটা পড়েনি পূজার উপাচারে। রথের রশিতে টান পড়লেই পুজোর ঢাকে কাঠি পড়ে। কাঠামোর গঙ্গামাটির প্রলেপ দিয়ে মূর্তি গড়া শুরু হয় মুর্শিদাবাদের বহরমপুর সেনবাড়িতে। ১২৭ বছরে পা দিল সেনবাড়ির পুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের যোগ। বর্গী আক্রমণে ইসলামপুর ছেড়ে বহরমপুরে আসেন শ্যামাচরণ সেন। বহরমপুরের খাগড়ায় গড়ে ওঠে সেনবাড়ি। ১৮৯৬-এ পুজোর সূচনা করেন রাধাকৃষ্ণ সেন। জমিদারি আমলে পুজোর সময় চাঁদের হাট বসত। প্রথা মেনে ভাদ্র মাসে প্রতিমা নির্মাণ বন্ধ থাকে। ষষ্ঠী দেবীর আবাহন। জমিদারি না থাকলেও উপাচারে আজও বজায় আছে জমিদারি ঐতিহ্য। অবিভক্ত বাংলা সাব জজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম এফে বাবু রাধাকৃষ্ণ সেন ১৮৯৬ খ্রিস্টাব্দে তার বাল্য বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছাতে এ বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। যদিও তার আগে থেকে এ বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো, তো বিন্দুবাসিনী দেবীর ইচ্ছেতে বাবু রাধাকৃষ্ণ সেন সেই জগদ্ধাত্রী পুজোকে দুর্গাপুজোয় রূপান্তরিত করেন। এক চালাতেই গড়ে ওঠে দেবীর কাঠামো। সেনবাড়ির পুজোর অন্যতম আকর্ষণ সবুজ মহিষাসুর। তবে অসুরের সঙ্গে মহিষ থাকে না এক চালায়। পুজোকে ঘিরে রয়েছে নানা লোকশ্রুতি। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই পুজোয় সমানভাবে অংশ নেন। পুজোতে পাটা বলতে আমরা সেইভাবে করে উঠতে পারছি না, কিন্তু যতগুলো নিয়ম কানুন যেগুলো, সেগুলো তো আমাদের প্রত্যেকটাই মেনে চলতে হয়। আমাদের আত্মীয় স্বজনরা তারা হয়তো আসতে পারছেন না, কিন্তু তবুও আমরা মা দুর্গা যেহেতু শতাব্দী প্রাচীন পুজো, তার প্রত্যেকটা নিয়ম রীতি মেনে সেইভাবে আমরা পুজো করে চলেছি। প্রায় 25 বছরের ওপর। প্রতি বছর এখানে আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি।
পুজোর 4 দিন ভুরিভোজের আয়োজন থাকে। সেনবাড়ির পুজোকে ঘিরে জেলাবাসীর উৎসাহ আর উদ্দীপনায় খামতি নেই। করোনার কাটায় জৌলুস কিছুটা কমেছে। বিধিনিষেধ মেনেই পুজো হয়েছে গতবারও, তবে উপাচারে খামতি রাখতে নারাজ সেন পরিবার। শতাব্দী প্রাচীন এই পুজো বাড়তি আকর্ষণ বহরমপুর তথা গোটা মুর্শিদাবাদ জেলার। সব নিয়ে প্রতি বছরের মতো এবছরও হচ্ছে সেনবাড়ির দুর্গাপুজো এবং তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে জোর কদমে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। বাদ সেধেছে করোনা, সেই কারণেই বাংলাদেশ থেকে আসছে না ঢাকের দল। ভুরিভোজের বন্দোবস্ত বাতিল হয়েছে। তবে উপাচারে ঘাটতি রাখতে নারাজ উত্তর দিনাজপুরের ইসলামপুরের নন্দীবাড়ি। আপাতত সেই পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। দশমী নয়, দেবীর মূর্তি এখানে বিসর্জন হয় ষষ্ঠীতে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের নন্দবাড়ির পুজোয় এটাই রীতি। বিসর্জনের পর নতুন প্রতিমার অধিষ্ঠান হয়। পুজোর আগে সেই প্রতিমা নির্মাণের কাজ চলছে জোর কদমে। এই মুহূর্তে রয়েছে আমরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের যে বর্ণদীবাড়ি পুজো যদি বলা যায়, তাহলে নন্দীবাড়ির বর্ণদীবাড়ি পুজো। সেই পুজো প্রস্তুতি কিন্তু সরম্বরে শুরু হয়েছে। একসময় এই পুজো হতো বাংলাদেশে। দেশভাগের পর দেবীর ঠাঁই হয় রামকৃষ্ণপল্লীর নন্দীবাড়িতে। দেখতে দেখতে এই পুজো 55 বছর পার করলো। হ্যাঁ, প্রতিবার অনেক লোক হয়তো 2 বছর ধরে লোক হয় না, শুধু আত্মীয় স্বজন আসে। ফি বছর ওপার বাংলা থেকে আসতো ঢাকি, কিন্তু এবার সেই ট্র্যাডিশনে বাদ সেধেছে করোনা। তবে পুজোর উপাচার একই থাকছে। পূজার দিনগুলো তো আমাদের খুব ভালোভাবেই কাটে। আত্মীয় স্বজন সবাই আসে দূর দূর থেকে, আর খুবই আনন্দ হয় কয়দিন। বাংলাদেশ থেকে বাদ্যরা আসে সব। আর এই করোনার জন্য 2 বছর থেকে আনন্দটা একটু কম হয়। তো পুজোর নিয়মাবলী যেরকম থাকে ওরকমই থাকে সব। দিন কয়েকের ব্যবধান, তারপরই নন্দীবাড়ির দরদালানে আসবেন দেবী। মৃন্ময়ী মায়ের মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে। গত যেমন চালা হয়েছিল এবার পাহাড় হবে। পাহাড় হবে, কি আকর্ষণ রয়েছে এবার প্রতিমা? এই ডিজাইনটা একটু আলাদা হবে। করোনার দাপটে জাঁকজমক অনেকটাই কমেছে, তবে খামতি নেই উপাচারে। বাড়িতে পুজোর সময় কিন্তু প্রতিনিয়ত কিন্তু সাধারণ মানুষের জন্য একটি দর খোলা ছিল, যেখানে সাধারণ মানুষ আসতো, খাওয়া দাওয়া করতো। কিন্তু সেইটাও কিন্তু পুলিশ তাদেরকে আগেরবার পারমিশন দেয়নি। এবারও কিন্তু তাদেরকে দিবে কিনা সেদিকেও কিন্তু তারা তাকিয়ে রয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের নন্দীবাড়ি থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। শিউলির গন্ধ আর কাশফুলের দোলা জানান দিচ্ছে পুজো আসছে। বারোয়ারি পুজোর ভিড়েও সেজে উঠেছে ঐতিহ্যবাহী পারিবারিক পুজো। মুর্শিদাবাদের কান্দিতে সিংহবাড়িতে চলছে পুজোর প্রস্তুতি। আগের মতো জৌলুস না থাকলেও পুজোর 4টে দিন পুজোকে নিয়ে নস্টালজিয়ায় মাতেন সকলেই। এখানে দুর্গা চতুর্ভুজা, বৈষ্ণব মতে পূজিতা হন দেবী। মুর্শিদাবাদের কান্দের সিংহবাড়ি দুর্গাপুজোর বয়স ছুঁয়েছে 377 বছর। রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয়েছে প্রতিমা নির্মাণের কাজ। মাটির প্রলেপ পড়েছে, সেজে উঠেছে দুর্গা দালান। প্রস্তুতি নিচ্ছে পরিবারের সদস্যরাও। 1 মাস আগে থেকে তো দাদারা পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির পরিষ্কার করার জন্য ব্যস্ততা থাকে। আমরা সম্পূর্ণভাবে চতুর্থ থেকে বলতে গেলে ব্যস্ততায় থাকি, কারণ মিস্ত্রিরা আসে, ওদের চা করে দাও, করে দাও, সব রকমই। কান্দির জমিদার ছিলেন প্রভাকর সিংহ। তার আমল থেকেই দুর্গাপুজো হয়ে আসছে সিংহবাড়িতে। এক সময় এই পুজোকে ঘিরে মেতে উঠত গোটা কান্দি শহর। বারোয়ারি পুজোর ভিড়ে কিছুটা ভাটা পড়লেও সেই ঐতিহ্য আজও ধরে রেখেছে বর্তমান প্রজন্ম। প্রথা মেনে দশমীর দিন ঘট বিসর্জনের পর এখনো ওড়ানো হয় শঙ্খচিল। কারিগর আসে এখানে, আবার আমাদের যে কান্দি নদী আছে সেই নদীতে বিসর্জন হওয়ার পরে সেই কাহার যারা ঠাকুর নিয়ে যায় তারা সেই কাঠামো নিয়ে আসে, নিয়ে এসে আবার সেই অধিষ্ঠানে বসিয়ে দেয়। 2007 সালে মন্দির সংস্কার করা হয়। নতুন সাজে সেজে ওঠা মন্দিরে পূজিতা হন দেবী। আশেপাশের বিভিন্ন এলাকার বহু মানুষ এই পুজো দেখতে ভিড় জমান। তবে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলাতেই জোর দেওয়া হয়েছে। হাতে আর কয়েকদিন, ব্যস্ততা তাই তুঙ্গে সিংহ পরিবারে। সিংহবাড়ির দুর্গাপুজো দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা চলে আসেন।
তবে এবছর করোনার আবহে কীরকম ভিড় হবে তা নিয়ে সংশয় রয়েছেন এখানকার পুজো উদ্যোক্তারাও। তবে সেই সমস্ত সংশয়ের মাঝেও জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। ত্রিবেণীর ভট্টাচার্য পাড়ায় বাস ছিল জগন্নাথ তর্ক পঞ্চাননের। তার পণ্ডিত্যে মুগ্ধ হয়েছিলেন ইংরেজরাও। পঞ্চানন বাড়ির দরদালানে দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে তার নামও। প্রায় 350 বছর ধরে সেই পরম্পরা বয়ে চলেছে বর্তমান প্রজন্ম। আনুমানিক 350 বছর পেরিয়ে গেছে এই জগন্নাথ তর্ক পঞ্চাননের যে পুজো সেটি। ত্রিবেণীর বাড়িতে কৃষ্ণনগরের রাজা তৈরি করলেন ঠাকুর দালান। শুরু হয় বুড়িমার পুজো। সিংহ নয়, ঘোড়ার ওপরে 10 হাতে সজ্জিতা হন দেবী। দেখতে দেখতে পুজোর বয়স পেরিয়েছে প্রায় 350 বছর। একই কাঠার মধ্যে আমাদের মা বিরাজমান এখানে, হ্যাঁ, এবং এই যে আমাদের মেঝেটা দেখছেন, এই মেঝে কোনোদিন এখানে বাঁধানো হয় না, হ্যাঁ, মানে এটা এদের এখানে ঐতিহ্য রয়েছে যে প্রতিবার এটাকে মাটিটাকে কুপিয়ে আবার নতুন করে মানে উল্টে দিয়ে এখানে গোবর দিয়ে নেতা দিয়ে এখানে পুজো করা হয়। সময়ের স্রোতে বদলেছে পুজোর আঙ্কিক। বারোয়ারি পুজোর ভিড় বেড়েছে, কিন্তু আজও প্রথা মেনে পুজো হয় পঞ্চানন বাড়িতে। ধুনো পোড়ানো বলি প্রথা আজও আছে, তবে মোষ বলি এখন আর হয় না। দশমীতে মাকে পান্তা ভাত ভোগ হিসেবে দেয়া হয়। দশমীর দিন হচ্ছে আমাদের পান্তা খান মা, মানে ভাত ফাত যা কিছু সব পান্তা, কচু শাক ইয়ে শাক সমস্ত দিয়ে এইসব খেয়ে উনি যান। কালের স্রোতে পঞ্চানন বাড়ির পুজোর জৌলুসে ভাটা পড়েছে, তবু পরম্পরা অনুযায়ী পুজো চালিয়ে যাচ্ছে বর্তমান প্রজন্ম। কোভিড আবহে পরিস্থিতি কিছুটা বাদ সেধেছে, তবু পঞ্চানন বাড়ির নিকানো উঠোন অপেক্ষায় রয়েছে দেবীর আগমনের। যত দিন যাচ্ছে তত কিন্তু এই পুজো চেষ্টা করা হচ্ছে যে সেই আদলটাকে ধরে রাখার চেষ্টা করা হয়, এবং যারা উত্তরসূরি আছেন তারাও চেষ্টা করছেন এই পুজোটাকে ঠিকমতো এগিয়ে নিয়ে যাওয়ার। হুগলি থেকে ক্যামেরায় পলাশ ও রাজেশের সঙ্গে সুনন্দা, রিপাবলিক বাংলা। মা আসছে, তাই পুজোর আরো খবর তো রয়েছে, তবে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। জেলার এত পুজোর দিকে তো নজর রাখলাম, তবে শহর কলকাতা কেমনভাবে সেজে উঠেছে সেদিকে তো অবশ্যই নজর দিতেই হবে। সরাসরি যাব বেলেঘাটাতে জনকল্যাণ সংঘে। সেখানেই রয়েছে আমাদের ডেপুটি নিউজ এডিটর রেনেসা। রেনেসা, থিমের সাজে সেজে উঠেছে পুজো মণ্ডপ, প্রস্তুতি কতখানি তুঙ্গে? একদমই পৌলমী, তুমি যেমনটা বলছিলে যে জেলার পুজো তো আমরা দেখছি, কিন্তু কলকাতার পুজো কেমন হচ্ছে সেটা দেখতে হবে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে এখানে ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ কিন্তু সেজে উঠছে গ্রামের আদলে। গ্রামের শিল্পকর্মে এখানে ভরে উঠেছে। দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপ যে স্টেশন, তার খুব কাছেই নতুন গ্রাম, একটি গ্রাম যেখানে দারু শিল্পকর্ম অত্যন্ত বিখ্যাত। কোভিড আবহে সেই সমস্ত শিল্পীরা তাদের শিল্পকর্ম কোথাও বিক্রি করতে পারছিলেন না, যার ফলে চরম অভাবে পড়েছিলেন, এবং তাদেরকে সাহায্য করার জন্য এখানকার পুজো উদ্যোক্তারা একটা মহৎ উদ্যোগ নেন। যে উদ্যোগ এখানে দেখতে পাচ্ছ, এই দারু শিল্প বা কাঠের তৈরি পুতুল, যে পুতুল আমরা বিভিন্ন মেলায় দেখেছি, সেই পুতুল দিয়েই এই ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘর পুজো মণ্ডপ সেজে উঠছে। প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমি একটু ভিডিও জার্নালিস্ট গৌরবকে দেখাতে বলবো যে দেখতে পাচ্ছ যে ছোট ছোট বাঁশের চালা এগুলো তৈরি করা হয়েছে, এবং প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু কাঠের, একেবারে কাঠের ওপর তুলির টানে শিল্পীরা ধীরে ধীরে এই শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন। এখানে ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘের যে পুজো মণ্ডপ, সেখানে যেমন কাজ চলছে, ঠিক তেমনই নতুন গ্রাম বর্ধমানের সেই নতুন গ্রামেও কিন্তু কাজ চলছে। কিন্তু বৃষ্টি, করোনা আবহ সেগুলো অনেকটা বাধা সৃষ্টি করছে বটে, কিন্তু উদ্যোক্তারা এবং এখানকার যে স্থানীয় বাসিন্দারা, তারা যেহেতু এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা কোনোভাবেই এই উদ্যোগে কোনো খামতি রাখতে চাইছেন না। একজন পুজো উদ্যোক্তা আমার সঙ্গে রয়েছেন, সমর সাহা রয়েছেন। আপনাদের এই উদ্যোগ, এবারের পুজো তো আপনাদের বোধহয় ৭৮তম বর্ষে পড়লো, তো এই যে নতুন ভাবনা, এটা কেন?
এই ভাবনাটা হচ্ছে এই কোভিড বিধিতে অনেকেই অনেক প্রবলেমের মধ্যে রয়েছে, কিন্তু এই 50 জনের পরিবার, এই নতুন গ্রাম, এই গ্রামের মানুষ মানে অ্যাকচুয়ালি বলা যায় শহরাঞ্চল এবং যে আমাদের শিল্প সেই শিল্প দিয়ে যে ওদের যে দারু শিল্প সেটা দিয়ে যে বাণিজ্য ওরা করতো বিভিন্ন রাজ্যে, দেশে এবং কলকাতার বিভিন্ন মানে বেঙ্গলের বিভিন্ন জেলাগুলোতে, সেগুলো সমস্ত বন্ধ। তো আমরা পুজোর থিম এবং সাবেকি দুটোর ঊর্ধ্বে হচ্ছে আমাদের পুজোটা হয়ে গেছে মানবিকতা। কারণ আমরা ওই নতুন গ্রাম শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং তাদের 16টা পরিবারের পাশে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে উদ্যোক্তারা কিন্তু একটা মহৎ উদ্যোগ নিয়েই এই কাজটা করেছেন। এইভাবেই তারা পুজো মণ্ডপ সাজিয়ে তুলছেন। আর মহিলারাও রয়েছেন যারা একেবারে তৈরি রয়েছেন পুজোর সাজে, কিভাবে নিজেদের সাজাবেন তার প্ল্যান প্রোগ্রাম তাদের চলছে। আমাদের সময় খুব অল্প, কিভাবে আপনারা সাজিয়ে তুলছেন, নিজেদেরকে কিভাবে সাজাবেন পুজোর মধ্যে, এবং এই মণ্ডপ সবকিছু নিয়ে কিভাবে তৈরি পুজোর জন্য? জন্য আমরা সবাই তৈরি আছি, আমাদের ভাইরা রয়েছে, আমাদেরকে সাহায্য করছে, আমাদের ভাইদেরকে আমরা সাহায্য করছি। আমরা সবাই মিলে মানে একে অপরের হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা করোনাকেও আমরা ভয় করছি না, তবুও আমরা পুজো করব। আমাদের এটা আমরা নিজেরাও সাজগোজ করবো। পাশাপাশি এখানে ছোটরাও রয়েছে, একটু তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে এবারে মাস্ক পরে পুজো দেখতে হবে, মনটা কি একটু খারাপ? হ্যাঁ, মনটা তো অবশ্যই খারাপ, কিন্তু ভ্যাকসিনেশনটাও খুব প্রয়োজন, যার জন্য আমরা ভ্যাকসিনেটেড হয়েই পুজো মণ্ডপে বেরাবো। আর এমনি একদমই বুঝতেই পারছো পৌলমী যে কোথাও একটা মন খারাপ রয়েছে, কিন্তু সেই মন খারাপটাকে খুব বেশি বাড়িয়ে চাড়িয়ে তারা দেখতে চাইছেন না এখানকার যারা মানুষজন রয়েছেন। কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, আর তাতে মাত্রে আপামর বাঙালি এখানের যে স্থানীয় বাসিন্দারা তারাও তৈরি হয়েছেন। একেবারে অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের ডেপুটি নিউজ এডিটর রেনেসা চক্রবর্তী। আমরা দেখেছি যে কোথাও সবেকিয়ানা, কোথাও বা থিমের ছোঁয়া, তবে সবেতেই মানুষজন আর পিছিয়ে থাকছে না, কেননা বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে। আমরা বেলেঘাটার পুজোর দিকে নজর রাখলাম, এবার একটু নজর রাখবো বাগুইহাটির দিকে। কারণ যেখানে আতঙ্ক আর দুশ্চিন্তাকে সঙ্গ নিয়েই দিন কাটছে শহরের আফগান নাগরিকদের। আর সেই কাবলিওয়ালাদের মন ভালো করা, মন খারাপ সেই মিনিদের, তাদের মুখে এবার হাসি ফোটাতে শহরের আফগান শিল্পীদের নিয়ে থিম সং গাওয়াচ্ছে বাগুইহাটির অশ্বিনী নগর ক্লাব। তালিবানের দখলে কাবলিওয়ালার দেশ, শহরের কাবলিওয়ালাদের মন পড়ে রয়েছে নিজের দেশে। পুজোর আগে তাদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিয়েছে বাগুইহাটির অশ্বিনী নগর বন্ধু মহল ক্লাব। এই পুজোর থিম সং গাইবেন শহরের আফগান শিল্পীরা। বইয়ের পাতা হোক কিংবা চিত্রনাট্য, আমরা প্রত্যেকেই কাবুলিওয়ালার সাথে পরিচিত। আর কাবুলিওয়ালা আর মিনির মধ্যে যে সুসম্পর্ক ছিল, সেটা আরও একবার ফুটিয়ে তুলতে চাইছে বাগুইহাটি বন্ধু মহল ক্লাব। করোনার বিরুদ্ধে সচেতনতার বার্তা দিতে মায়ের মুখে থাকছে সোনার মাস্ক, প্রতিবার পাশাপাশি থিমেও থাকছে অভিনবত্ব। প্রয়াত শিল্পী অরুণ পালকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তার সৃষ্টি ফুটে উঠবে মণ্ডপে। এক শিল্পী আর এক শিল্পীকে তুলে ধরার মরিয়া প্রচেষ্টা করছেন। তার শিল্প সত্তার মধ্যে দিয়ে ফুটে উঠবে অরুণ পালের মতন বিশিষ্ট শিল্পীর বিভিন্ন কার্যকলাপ। আমাদের অনেক সিনিয়র শিল্পীরা আছেন, যেমন অনির্বাণদা, তারপরে আমাদের বিশ্বনাথ দা, রণদা, এরা সবাই অরুণদাকে দীর্ঘকালীন ধরে কাজ করিয়েছে। তো আমি কোথাও পেলাম না সেটা, তাই জন্য সেই নিজের অভাবটা পূরণ করতেই আমি অরুণদাকে নিয়ে কাজ করা শুরু করে দিলাম। যে আমি এই অভাবটাকে পূরণ করার জন্য, অরুণদাকে আমার পাশে পাওয়ার জন্যই অরুণদাকে নিয়ে আমি কাজ করছি। একদিকে বিশ্বের শান্তির বাণী, অন্যদিকে মারণ ভাইরাসের বিরুদ্ধে সচেতনতার বার্তায় ফুটে উঠবে মণ্ডপ চত্বরে। এই পুজো দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে বন্ধুমহল ক্লাবে। ক্যামেরায় রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, বাগুইহাটি। পুজো যখন তখন রয়েছে আরো অনেক খবর, তবে ছোট একটা বিরতির পর সঙ্গে থাকুন। মা যখন আসছে তখন নানা প্ল্যানিং নিশ্চয়ই হয়ে গিয়েছে। তবে এবার দুর্গাপুজোর হাত ধরে ঘুরে আসা যাবে আন্দামান। এর জন্য খসবে না বাড়তি কোনো পয়সা। বর্ধমানে সাঁকারি পুকুর বিবেকানন্দ সেবক সংঘের পুজো, যেখানে মণ্ডপে ঢু দিলেই সেই ইচ্ছে পূরণ হবে আপনার। পুজোর আগে মণ্ডপে এক টুকরো আন্দামানকে ফুটিয়ে তুলতে চলেছে জোর কদমে প্রস্তুতি। বিবেকানন্দ সেবক সংঘ এবারের থিম এক টুকরো আন্দামান। এবারে বাজেট প্রায় 24 লক্ষ টাকা। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখেই এবার কিন্তু পুজো মণ্ডপকে সাজিয়ে তুলছেন তারা।
বাঁশ, মাদুর, হোগলা পাতা এমন নানা উপকরণ দিয়ে সেজে উঠছে মণ্ডপ। উপলক্ষ আন্দামানের জারোয়াদের জীবনযাত্রাকে তুলে ধরা। দুর্গাপুজো এবার শাঁখারি পুকুর বিবেকানন্দ সংঘের পুজোর থিম এক টুকরো আন্দামান। 27 জন শিল্পী মিলে হচ্ছে যে আমাদের এই প্যান্ডেলটা তৈরি করছে। আমাদের এবারের যিনি করছেন তিনি হচ্ছেন যে মেদিনীপুর এবং হচ্ছে যে বনগাঁ, এই দুটো শিল্পীদের নিয়ে সমন্বয়ে হচ্ছে যে আমরা এবছর প্যান্ডেলটা তৈরি করছি। ব্যস্ততা তুঙ্গে শিল্পীদের, তৈরি হচ্ছে মণ্ডপ। শিল্পীদের হাতের ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে উঠছে মডেল। এই প্যান্ডেলের মণ্ডপের দিয়ে এইটাই তুলে চেষ্টা করেছি, যেটা সবাইকে তো আন্দামান জানা সম্ভব হয় না। এই প্যান্ডেলে ওদের যে আন্দামানে জারোয়ার যে জীবনযাপন কীরকম, ওদের থাকা খাওয়া, ওদের লাইফস্টাইল কীরকম, কীভাবে পুজো করে বা কীভাবে থাকে, ওদের জীবনটাকে তুলে ধরেছে। দুয়ারে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। পুজোয় তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। মেনে চলা হবে স্বাস্থ্যবিধি, থাকছে স্যানিটাইজারের ব্যবস্থা। দূরত্ববিধি মেনে চলাতেও জোর দেওয়া হয়েছে। সব মিলিয়ে সচেতনভাবেই উৎসবের আনন্দ বজায় রাখতে উদ্যোগী পুজো উদ্যোক্তারা। বিবেকানন্দ সেবক সংঘ থেকে ক্যামেরা সুদীপ্ত দত্তের সাথে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। 65তম বর্ষে বালুরঘাটের উত্তমাশা ক্লাবের থিম জল ধরো জল ভরো। রাজ্য সরকারি প্রকল্পের আদলেই তৈরি হচ্ছে এই ধরনের মণ্ডপ এবং প্রতিমা। শুধুমাত্র জল ধরো বা জল ভরো নয়, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প তুলে ধরা হচ্ছে উত্তমাশা ক্লাবের পুজো মণ্ডপে। বেজা মেঘের ভেলা ও কাশফুলের দোলা জানান দিচ্ছে দোরগোড়ার বাঙালির প্রাণের উৎসব। হাতে খুব বেশি সময় নেই, তাই পুজো উদ্যোক্তাদের ব্যস্ততা তুঙ্গে। একই ছবি দেখা গেল বালুরঘাটের উত্তমাশা পুজো প্রাঙ্গণে। ইতিমধ্যেই প্যান্ডেলের প্রস্তুতি শুরু হয়ে গেছে। জোর কদমে প্রস্তুতি চলছে বালুরঘাট উত্তমাশার। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম পুজো কিন্তু ডাক কাটে এই উত্তমাশা। দক্ষিণ দিনাজপুর জেলার নজর কাড়া ও বিগ বাজেট পুজোগুলির মধ্যে বালুরঘাটের উত্তমাশা ক্লাবের দুর্গাপুজো। উত্তমাশা ক্লাবের পুজো মানেই চমক তো কিছু থাকবেই। এবারে তাদের থিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জল ধরো জল ভরো। যদিও বিভিন্ন রকম চমক রয়েছে এবারের উত্তমাশা ক্লাবের দুর্গাপুজোয়। তবে করোনার জেরে এবছর একটু ছোট করেই হচ্ছে 65তম বর্ষের পুজো। ছোট করে পুজো করলেও থিমের ওপরেই জোর দিচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ। জল ধরো জল ভরো প্রকল্প, এটা মমতা ব্যানার্জির একটা স্বপ্নের প্রকল্প। যে প্রকল্পটা এই শুধুমাত্র এই করোনার জন্য কিছুটা পেছনের দিকে চলে গেছে, সেইটাকে আমরা তুলে ধরে আমরা নিজেদের সব সহযোগিতায় নিজেদের প্যান্ডেল নিয়ে আমরা এটা এবার করছি। প্রতিমাতে বিশেষ কিছু চমক রয়েছে, যদিও সেই চমকের বিষয়টি আপাতত গোপনই রাখতে চাইছেন উদ্যোক্তারা। পুজো কর্তৃপক্ষ আশাবাদী এবছরও উত্তমাশা ক্লাবের দুর্গাপুজো দর্শনার্থীদের মনে বিশেষ জায়গা করে নেবে। পুরা আউটডোর প্যান্ডেল, কোনো ইনডোর সিস্টেম নেই। গত বছর এইভাবে হয়েছে। আমরা বালুরঘাটবাসী কেন, জেলাবাসীর কাছেও আমরা একটা আবেদন রাখছি, আমরা পুজোটা ভালোভাবে করতে। সরকারি বিধিনিষেধ মেনে পুজো করবেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের কর্মসূচিতে থাকছে স্যানিটাইজেশনের ব্যবস্থা থেকে মাস্ক বিতরণ। দক্ষিণ দিনাজপুর থেকে ক্যামেরায় সুমনের সাথে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। কলকাতা থেকে জেলা পুজোর নানান খবর নিয়ে আপনারা এতক্ষণ দেখছিলেন মা আসছে। তবে এখন এ পর্যন্তই।